রবার্ট মুগাবে নামে একজন বিখ্যাত রাজনীতিবিদের কথা মনে পড়ে গেল। তার আগে আমাদের বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান একজন খল অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের কথাটা বলে নিই। ওয়াসিমুল বারী রাজীব তার কোনো একটা সিনেমাতে একটা চমৎকার ডায়লগ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে থাকা যায়, স্ত্রীকে তালাক দিয়ে রেখে থাকা যায়, কিন্তু যে একবার ক্ষমতার স্বাদ পাইছে সে ক্ষমতার চেয়ার ছাড়া থাকতে পারে না। রবার্ট মুগাবের কথা একটু আগে যে বললাম, রবার্ট মুগাবে ঠিক এই কথাটাই বলেছিলেন। রবার্ট মুগাবের 93তম জন্মদিনে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বর্তমান ইচ্ছা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি, তো তখন তিনি বলেছিলেন যে সামনের নির্বাচনেও আমি নির্বাচন করব। কেন আমি ওয়াসিমুল বারী রাজীবের কথাতে টেনে আনলাম, কেন আমি রবার্ট মুগাবের কথা টেনে নিয়ে আসলাম, সেই কথাটা এখন খোলাসা করে বলি। আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এখনকার যিনি মানে বিসিবির যিনি সভাপতি, আমাদের এক সময়ের জাতীয় দলের ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, তাকে আমি শ্রদ্ধা করি। আমার মতো অনেকেই শ্রদ্ধা করে। ভালো খেলতেন, ভালো মানুষ, সব ঠিক আছে। কিন্তু তাকে যখন এই পদে সমাসীন করা হলো, তাকে যখন এই পদটা দেওয়া হলো, এবং তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিল যে ফিউচারে বিসিবির নির্বাচিত সভাপতি হিসাবে আসার কোনো ইচ্ছা আছে কিনা, নির্বাচন করবেন বলে এরকম কোনো আশা আছে কিনা, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে না, আমার ওরকম কোনো ইচ্ছা নেই। আমি অল্প সময়ের ক্ষণিকের অতিথি মাত্র। আমি অতিথিরা যেমন আসে কিছুক্ষণ থেকে চলে যায়, তেমনি আমিও ক্ষণিকের অতিথি হিসাবে এই বিসিবির দায়িত্ব নিছি। তারপরে আমি একটা সময় সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। সব ঠিক ছিল। এই গতকালকে উনি সিলেট স্টেডিয়াম পরিদর্শনে গেছে। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে। তো প্রশ্ন করলে তিনি বলছেন যে হ্যাঁ, আমি নির্বাচন করব, সামনে যদি নির্বাচন হয়, যেহেতু নির্বাচন হবে, সেখানে আমি নির্বাচন করব। বেসিক্যালি বিসিবির সভাপতি পদে ওই সদস্য সচিব যারা আছে, নির্বাচক যারা আছে, তাদের ভোটে নির্বাচিত হয়। এখানে তো ওইভাবে কিছু হয় না। তো উনি আশাবাদ ব্যক্ত করছে যে যদি সবাই আমাকে ভোট দেয়, যদি সবাই চায়, তাহলে আমি আসব। তো এই কথাটা চিন্তা করে আমার ওই রবার্ট মুগাবের কথা মনে পড়লো, আর ওয়াসিমুল বারী রাজীব মানে খল অভিনেতা রাজীবের কথা মনে পড়লো, যিনি বলেছিলেন যে ক্ষমতা এমন একটা জিনিস যে স্ত্রীকে তালাক দিয়ে থাকা যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে থাকা যায়, কিন্তু ক্ষমতার চেয়ার, ক্ষমতার স্বাদ যে একবার পাইছে সে ক্ষমতা ছাড়া থাকতে পারে না। তো আমিনুল ইসলাম বুলবুল সাহেব এই যে বিসিবির সভাপতির চেয়ার পাওয়ার পরে তার আসলে ভালো লেগে গেছে। পাপন সাহেব যেমন দীর্ঘদিন ছিলেন, কোনোভাবেই তাকে সরানো যাচ্ছিল না, এত সমালোচনা এত কিছু সরানো যাচ্ছিল না, ঠিক একইভাবে আসলে ওই চেয়ারটাই এমন যে আমাকেও যদি ওখানে বসানো হয়, আমারও মনে হবে যে যাই, ওখানে আরো থাকি আরো থাকি, আটকে রাখার যে চিন্তা। আহ, তামিম ইকবাল কিন্তু এই নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন যে তার মানে আমরা প্রথমবারের মতো হয়তো দেখতে যাচ্ছি দুজন জাতীয় দলের সাবেক খেলোয়াড়। যেহেতু তামিম ইকবাল এখন আর খেলেন না, সুতরাং তাকে আমরা সাবেক খেলোয়াড়ই বলতে পারি। তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে বিসিবির সভাপতি হওয়া নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করি। এখন আমিনুল ইসলাম বুলবুল তো এখনকার সভাপতি হিসাবে আছেন, সেই হিসাবে কার পাল্লা ভারী হয় এটা দেখার বিষয়। তবে জনপ্রিয়তার দিক থেকে আমিনুল ইসলাম বুলবুলের চেয়ে তামিম ইকবাল অনেক অনেক এগোয় আছে। কিন্তু নির্বাচন, এটা তো আর দর্শকদের ভোটে নির্বাচন হবে না, হবে নির্বাচক মণ্ডলীর ভোটে। সুতরাং সেখানে জনপ্রিয়তা কার কত বেশি, কার প্রভাব কত বেশি, সেটা সময়ই বলে দিবে। এই সময় যদি মাশরাফি বিন মুর্তজা থাকতো, সাকিব আল হাসান থাকতো, হয়তো তাদেরও একটা চান্স ছিল, তারাও হয়তো নির্বাচন করতে পারতো। সেক্ষেত্রে আরো আরো হাড্ডাহাড্ডি লড়াই হতো। তো যাই হোক, বিষয়টা হলো এরকম যে এই চেয়ারটারই আসলে দোষ, মানুষের দোষ না, চেয়ারটার দোষ। ওই চেয়ারটার উপরে বসলেই সেই ফ্রুটিকার গল্পের মতো, ফ্রুটিকা খেয়ে যেমন সব সত্য কথা বলে দেয়, অনেকটা ওরকম ওই চেয়ারটা এক রকমের মোহ তৈরি করে, নেশা তৈরি করে। ওই চেয়ারে যাকেই বসাবেন সেই তার ভিতরেই মনে হবে যে ইস, আমি যদি আরো কিছুদিন থাকতে পারতাম, আরো কিছুদিন থাকতে পারতাম। ঠিক একইভাবে আমার মনে হলো যে আমিনুল ইসলাম বুলবুল সাহেবও তেমনি এই চেয়ারে অল্প কিছুদিন এই দায়িত্ব পালনের পর এখন মনে হচ্ছে যে না, আমি এখানে থাকি, এখানে থাকলে মনে হয় ভালোই হবে। কারণ একটা জিনিস দেখেন যে বিসিবির সভাপতি হলে সবসময় লাইমলাইটে থাকতে পারবে, নানা কারণে সে আলোচিত হোক বা সমালোচিত হোক, লাইমলাইটে থাকবে। দীর্ঘদিন কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের কোনো খোঁজই ছিল না। তিনি দেশের বাইরে ছিলেন, অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে, কোথায় কোথায় যেন কোচিং করাইছেন বা দায়িত্বে দায়িত্বে ছিলেন অন্যান্য কোচিং স্টাফ হিসাবে, কিন্তু তার কোনো সেরকম আলোচনা সমালোচনায় ছিলেন না।
সেই ক্ষেত্রে এই অল্প কয়েকদিন দায়িত্ব নিয়ে যে পরিমাণ লাইমলাইট আছে, পত্রিকা খুললেই তাকে দেখা যাচ্ছে, টেলিভিশন খুললেই তাকে দেখা যাচ্ছে, এটা একটা নেশার মতো। যে যেমন আমার এই ভিডিও যদি অনেক মানুষ দেখে, আমার কিন্তু আরো ভিডিও বানাতে ইচ্ছে করবে, ভালো লাগবে যে ও, অনেকেই তো আমার ভিডিও দেখতেছে, তাহলে আমি আরো ভিডিও বানাই। ঠিক একইভাবে ওই চেয়ারটাও ওরকম, যে আমিনুল ইসলাম বুলবুল সাহেব এই কারণেই নির্বাচন করতে চাচ্ছেন। কেন আপনি প্রথমে, আপনার কথাই তো তাহলে ঠিক নাই ভাই। আপনি প্রথমে বললেন যে না আমার কোনো ফিউচার প্ল্যান নেই, এখন বলতেছেন ফিউচার প্ল্যান আছে, তাহলে তো সমস্যা। ঠিক একইভাবে এই যে ডাকসু নির্বাচন নিয়ে একটা ছেলে আছে না সাতক্ষীরার, শামীম, তো এই শামীম কিন্তু এখন বলতেছে আমি ফিউচারে কোনো রাজনৈতিক দলের সাথে মিশবো না। শুরুতে এরকম বড় কথা বলা যায়, কিন্তু পরবর্তীতে যে দেখা যাচ্ছে যে ঠিকই তারা কোথাও না কোথাও মিশে যাবে। সুতরাং আপনার কথা ও কাজে মিল থাকা উচিত। আপনি এখন আজকে একটা কথা বলবেন, এখন তো এভিডেন্স থেকে যাচ্ছে, আমি যে যে কথাটা বলছি এটা তো ভিডিও এভিডেন্স হিসাবে থেকে যাচ্ছে। তো একইভাবে আপনি যেই কথাই বলেন না কেন, সেই কথাগুলো এভিডেন্স হিসাবে থেকে যাবে। তারপরে দেখবেন যে আপনি পরবর্তীতে ওই কথাটাকে যদি রাখতে না পারেন, তাহলে মানুষ কিন্তু আপনাকে কথা শোনাবে, মানুষ কিন্তু আপনাকে আগের মতো আর শ্রদ্ধার চোখে দেখবে না। তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা উচিত। আমিনুল সাহেব, আপনার উচিত আসলে সসম্মানে এই এই টার্ম শেষ হলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, ফেব্রুয়ারি অথবা মার্চ, আমি জানি না, এক্স্যাক্টলি মনে নেই কখন হবে, তো আপনারা নতুন করে নির্বাচন করা উচিত হবে না।